হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে তোমাদের সাথে আলোচনার টপিক হচ্ছে কিভাবে কমপ্লিটিং স্টোরি লিখতে হয়। আমরা অনেকেই আছি কমপ্লিটিং স্টোরি লেখার সঠিক নিয়মটা জানি না, যার কারণে মার্কসের বেলায় দেখা যায় কম মার্কস পাই। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। তাহলে চলো আর দেরি না করে এখনই শুরু করা যাক। দেখো, সর্বপ্রথমে তোমাকে স্টোরিটার নাম উপরে লিখে দিতে হবে। তারপরে তোমরা মানে প্রশ্নপত্রে কয়েকটা লাইন কিন্তু স্টোরিতে লেখা থাকে। ওই কয়েকটা লাইন কিন্তু তুমি কালারিং পেন দিয়ে লিখবে, অবশ্যই ব্লু অথবা সবুজ কালার। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই লাইনের পরে যেই লাইনটা ওইটা এখান থেকে শুরু করে লিখে দিবে। ঠিক আছে। আমি এখানে লায়ার কাউবয় স্টোরিটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য। তো এইভাবে করে লিখবে। তো আমি পরের পেজে যাচ্ছি। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাজিয়ে রাখবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আমি পরবর্তী পেজে যাচ্ছি। দেখো, পরবর্তী পেজে এইভাবে তোমরা লিখবে, এভাবে স্টেপ বাই স্টেপ লিখবে। তাহলে কিন্তু তোমরা আসলে ফুল মার্কসটা পাবে। মানে তোমার প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে। অবশ্যই তোমাকে তোমার খাতা মূল্যায়নকারীকে আকৃষ্ট করতে হবে, নাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, মূল্যায়নকারীকে মানে স্যারকে আমি কিভাবে আকৃষ্ট করব। তো স্যারকে আকৃষ্ট করার প্রথম মাধ্যমই হচ্ছে তোমার সুন্দর প্রেজেন্টেশন, সুন্দর করে হাতের লেখা লেখা। এটাই হচ্ছে মূল্যায়নকারীকে আকৃষ্ট করা। ঠিক আছে। তো আমি পরবর্তী পেজে আবার দেখাচ্ছি। মানে স্টোরিটা তো একটু বড়। তারপরে দেখো, এখানে আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে লিখে রেখেছি। তারপরে একদম শেষে তোমরা যে কাজটি করবে, মোরাল অর্থাৎ শিক্ষা, তুমি মানে এই স্টোরিটা থেকে কি শিক্ষা গ্রহণ করলে ওইটা কিন্তু এখানে মোরাল লিখে তারপরে এখানে এটা লিখে দিবে। ঠিক আছে। তো অবশ্যই এই শেষের এই শিক্ষাটা লিখে দিবে, তাহলে কিন্তু তোমার মানে মার্কসটা ফুল পাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।